আসসালামু আলাইকুম। কালকে যদি মুভমেন্ট অফ দা মনে রাখার মতো কিছু যদি থাকে, সেটা আমার কাছে সবচেয়ে বেশি যেটা মনে রেখেছি, মনে হয়েছে যেটা যে শামীমের যে নো লুক শটটা ছিল, অসাধারণ ছিল, দেখার মতো ছিল, দুর্দান্ত ছিল এবং যে ফিনিশিংটা শামীমের কাছে আমরা সবাই আশা করছিলাম, যে শামীমকে আমরা চিনি, যে ক্যামিওটা দিয়েছে কাল 13 বলে 32, পুরো ম্যাচের মধ্যে আমার কাছে ব্যক্তিগত দিক থেকে এই পুরো ম্যাচের মধ্যে একদম মোমেন্টামটা পুরো চেঞ্জ করে দিয়েছে কিন্তু শামীম হোসেন পাটোয়ারি এবং পারভেজ ইমন। এই যে প্রথমে যখন বাংলাদেশ ওপেনিং এ নামলো, যখন সাইব এবং তামিম ব্যাট করছিল 10 ওভারে, তখন প্রায় 50 রানও ছোঁয় নাই, প্রায় 60 রানের কাছাকাছিও যায় নাই। একটা মুভমেন্টে কিন্তু মনে হচ্ছিল বাংলাদেশ এই ম্যাচ জেতা অনেকটাই কঠিন আছে। পরবর্তীতে ওপেনাররা যখন চলে যায়, ওপেনাররা কিন্তু কাল জঘন্য খেলেছে, বাজে খেলেছে, মনে হচ্ছিল কালকে 150 রানের রান চেস করতে নামছে। সেরকম একটা কিন্তু ওপেনিং তারা কিন্তু শুরু করেছিল, যদিও তারা যথেষ্ট সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি, ট্যালেন্টেড ক্রিকেটার তারা, তাদের বিষয়ে কোনো কিছু বলার নেই। বাট দিন অনেক সময় মানুষের খারাপ যেতে পারে। বাট সাইফের কথা আমি এই জিনিসটা বলবো, সাইফ কিন্তু বরাবরই ওয়ানডে যদি দেখেন আপনি, টি-20 মাঝে মাঝে একটা ভালো খেলছে, তো পারফরমেন্স না করলে কিন্তু ভাই প্রবলেম। ওপেনিং এ আমি মনে করি ইমন এবং তানজিদ তামিমকে বারবার বলছি ট্রাই করানো উচিত, কারণ সামনে বিশ্বকাপ মাথায় রেখে সাইফকে অবশ্যই নিচে নামানো উচিত। আমি যেটা ব্যক্তিগতভাবে বারবার বলছি, আগের ভিডিওতেও বলেছি। তবে কালকের ম্যাচটাই প্রথম বাংলাদেশের মানুষ মনে হয় টেনশন ফ্রি, মানে রিল্যাক্সে কালকে ম্যাচটা দেখতে পারছে। কোনো মনে করেন মনোযোগ ধরতে হয় নাই, দোয়া কলম পড়া হয় না, হার্টবিট কিন্তু কালকে মোটামুটি মানুষের ঠিক ছিল। এর মেন কারণ হচ্ছে শামীম হোসেন পাটোয়ারিকে এই পিচগুলোতে কতটা প্রয়োজন, কতটা দরকারি কালকে কিন্তু সে কিন্তু দেখে দিয়েছে, এবং সে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দলের জন্য সেটাও কিন্তু দেখে দিয়েছে। স্পেশালি নাম যদি আসে, তহিদ হৃদয়ের কথা বলবো। অপরপক্ষে আপনি দেখেন, লিটন 15 বলে 21, 25 বলে 20 করছে তানজিদ, এবং সাইব 16 বলে 17। এই তিনটা ব্যাটার যখন ব্যাটিং করছিল তখন কিন্তু মনে হচ্ছিল ম্যাচটা আমাদের কাছে নাই। বাট তহিদ হৃদয় যে ইনিংসটা খেললো এবং এই ন্যাকনেকা শরীরে যে বড় বড় ছক্কাটি মারলো, তিনটা ছক্কা দেখার মতো ছিল। সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে স্টেটে যে ছক্কাটা মারছে, এক পায়ে ভর করে, অসাধারণ ছিল, দেখার মতো ছিল। এবং তহিদ হৃদয় কালকে কিন্তু প্রেস ব্রিফিং এ বলছে যে দলের প্রয়োজন ওপেনিং এ নামানো লাগে তাকে, সে কিন্তু ওপেনিং খেলতেও রাজি এবং ওপেনিংও সে কিন্তু খেলতে পারে। তার প্রমাণ একটু যদি বলি, বিপিএল এ হয়তো আপনারা দেখেছেন, বিপিএল এ কিন্তু তহিদ হৃদয় অসাধারণ খেলেছে ওপেনিং এ। আপনি যদি দেখে থাকেন বিপিএল এ যেভাবে তহিদ হৃদয় ওপেনিং এ খেলেছে, প্রায় 3-4টা ম্যাচ কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। স্ট্রাইক রেটটা 200-র উপর ছিল, যথেষ্ট ভালো, দলকে কিন্তু জয়ও এনে দিয়েছে। সো তাকে যদি আপনি ওপেনিং এও চিন্তা করেন, সে কিন্তু ধরেও খেলতে পারে। আর তার দুর্বলতা যেটা সবচেয়ে বেশি ছিল, অফে খেলতে পারতো না এবং সিঙ্গেল টানতে পারতো না বেশি। সেই অফের যে দুর্বলতা, সেই দুর্বলতা কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন, কালকের ব্যাটিংটা যদি তহিদ হৃদয় দেখে থাকেন, তো কালকে ব্যাটিং দেখলে বুঝতে পারবেন তহিদ হৃদয় সেই জড়তাটা, সেই দুর্বলতাটা কিন্তু কেটে গেছে কালকে। আমার কাছে যতটুকু চোখে পড়েছে যে তহিদ হৃদয়ের সেই দুর্বলতাটা আর নাই, যার জন্য সে কিন্তু 27 বলে দুর্দান্ত একটা ইনিংস, 51 রানের একটা ইনিংস খেলেছে, যা ছিল দলের জন্য অসাধারণ এবং দলের জয়ের জন্য বড় অবদান রেখেছে। পারভেজ ইমনের 14 বলে 28 রানের যে ইনিংসটা, এবং শামীম হোসেন পাটোয়ারি মূলত দুইটার উপর ভর করে কিন্তু বাংলাদেশ জিতেছে কালকে। বোলিং ইউনিটে যদি আমি আসি, বোলিং ইউনিটের বিষয়ে যদি আমি বলি, যে আহামরি ভালো বোলিং কালকে করেছে কেউ এরকম না। রিশাদ যদিও 2টা উইকেট নিছে, বাট আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে রিপন মন্ডল 4 ওভারে 39 রান দিয়েছে। বাট আপনি যদি খেয়াল করে দেখেন, লাস্ট ওভারটা রিপন মন্ডলের, ম্যাচের লাগামটা কিন্তু সেই টানে ধরছে। ওখানে কিন্তু সিচুয়েশন টার্নিং পয়েন্টটা অন্য কিছু হয়ে 200 রানও কিন্তু হতে পারতো, কালকে 190+ হতে পারতো। যদিও রিপন মন্ডল উইকেট পান নাই, মারও খাইছে প্রথমে, তারপরেও আমি বলবো যে কালকে উইকেট না পেলেও রিপন মন্ডলের বোলিং ছিল সত্যি অসাধারণ। লাস্টের ওভারটা দেখার মতো ছিল, এবং যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটের আগেও সে খেলেছে, অনেকদিন পর ফিরে আসছে, এটা তার ডেবিউ ম্যাচ ছিল না, মানুষ হয়তো বা ভুল বুঝছে, তো অনেকদিন পর ফিরে আসছে, তো সে থেকে কিন্তু নিজেকে স্ট্রং করে কামব্যাক করার চেষ্টা করছে। এবং কালকে যতটুকু তার ম্যাচুরিটি তার ভেতর পাওয়া গেছে, মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে এজ এ গুড, এবং তাকে সময় দিলে কিন্তু জাতীয় টিমে অবশ্যই কিন্তু ভালো করবে, যেহেতু ডিট আছে। তো দেখা যাক কালকে কি কন্ডিশন কি হয়, এটা দেখার বিষয়, এবং সিরিজকে যেতে সময় সাপেক্ষে বলে দেবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম আলাইকুম।